আল্লাহ, যে পথটা দিয়ে এখন এসেছি খুবই ভয়ঙ্কর। ক্যামেরাটা নিজের জীবনটা নিয়ে আরেকটা ভয়ঙ্কর খাদের কিনারা দিয়ে হাঁটছি। এখন যেখান থেকে উঠেছি ওই জায়গাটা হাঁটাটাই মুশকিল, ক্যামেরাটা ধরা যায় না। আর এটা একটা রিক্সি পথ, খাদ, একবারে খাদের কিনারায়, একটু 19-20 হলেই শেষ। সাবধান হয়ে আমাদেরকে হাঁটতে হইতেছে। কি ভয়ঙ্কর পথ! এই পথ গেলেন আসলে মারাত্মক। পাহাড় যেমন মহান শিক্ষা দেয় এবং কঠিনতার শিক্ষা দেয়। কি পথ দিয়ে যেতেছি, একটা পা ফালানোর জায়গা আছে, 2টা পা ফালাবো, ওর কোনো ভাও নাই। আর এমনি কি মুশকিল, আবার নিচের দিকে পুরো একটা বিতিকিচ্ছা, বিপজ্জনক এক পরিস্থিতিতে পড়লাম। দেখি আজকে আরও পরিস্থিতিটা ভয়ানক। কি বলবো, প্রত্যেকটা পথই এখানে ভয়ঙ্কর হয়ে উঠছে। আর ওই পাশের পাহাড়টাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু আমি ওইখানে কিছু ওটা করতে পারিনি। মানে পথটা এখানে অনেক কঠিন হয়ে গেছে, রুক্ষ। তাই এখানে আমাদের দাঁড়িয়ে থাকাটাই অসম্ভব হয়ে যাচ্ছে। যে এখানে একজন বসে পড়েছে, সমস্যা কি হলো দেখতে হবে। কি হয়েছে, প্রবলেম? এনিথিং রং? পাটা চেষ্টা করে নামেন, তাহলে ভালো গ্রিপ পাবেন। সব ঠিক আছে? আল্লাহ, শরীরের এনার্জি আসার, এনার্জি যাওয়া আসা সবই এই পাহাড়ের মর্জির উপরে। পাহাড় আমাদেরকে যেভাবে পাহাড়ে চলতে শেখায়, আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হয়। আবারও খারাপ পথ বাই উঠতে হবে। ও মাই গড, সবই রুক্ষতায় ভরা। কি বলে, এটা কি চালতা খাইছে না নাকি? দেখেন এই পথ গেলেন আসলে আজকে এই কয়দিন হাঁটাতে যেইটা পাইলাম, আজকের পথটা সবচেয়ে বড় কঠিন মনে হচ্ছে। একবারে ভয়ঙ্কর গিরিপথ, পাহাড়ের সাইড দিয়ে খাড়া এই গিরিপথ। তো কি বলবো, সবই রুক্ষ একটা পথ। আর পাশের পাহাড়টাকে দেখেন কি অবস্থা, ভয়ঙ্কর সৌন্দর্য। এই আর এই পাহাড়ের খাজ দিয়ে আমরা হাঁটতেছি, তো বলার মতো আর কি নাই। কি বলবো, কঠিন হয়ে যাচ্ছে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার চান্স করে দেবেন।